মোদির মুখোশ পরে মোবাইল দোকানে চুরি, সিসিটিভিতে ধরা পড়ল অভিযুক্ত। রাজস্থানের ভিলওয়াড়া জেলায় মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি। চুরি করে প্রধানমন্ত্রীকে দোষ দিতে মোদির মুখোশ লাগিয়ে অপকর্ম। প্রধানমন্ত্রীর মুখোশ ব্যবহার করে চুরির ঘটনা ঘিরে দেশ জুড়ে শুরু ব্যাপক আলোচনা। বিরোধী শিবিরের চোর হতে পারে, ঘটনা নিয়ে লোকজনের বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া। প্রধানমন্ত্রীর মুখোশ পরে চুরির ঘটনায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার প্রকৃত উদ্দেশ্য খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ। দেশের মরু রাজ্য রাজস্থান থেকে সামনে এলো চাঞ্চল্যকর এক চুরির ঘটনা। চুরি করে দেশের প্রধানমন্ত্রীকে দায়ী করতে মোদির মুখোশ লাগিয়ে মোবাইল ফোনের দোকানে চুরিকাণ্ড সংঘটিত করে চোরচক্র পালিয়ে গেলেও সমস্ত ঘটনা রেকর্ড হয়েছে দোকানের সিসিটিভি ক্যামেরায়। স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত ধরপাকড়ের কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন জানা গেছে যে গত সোমবার অর্থাৎ 29 জুন গভীর রাতে কারেডা শহরের বাসস্ট্যান্ডের কাছে অবস্থিত মাতেশ্বরী মোবাইল শপে এই চুরিকাণ্ড সংঘটিত হয়। দোকানটির মালিক লক্ষণ সেন জানিয়েছেন যে চোর সিঁড়ির গেটের তালা ভেঙে ছাদ দিয়ে দোকানে প্রবেশ করে প্রায় 35 থেকে 40টি স্মার্টফোন চুরি করে নিয়ে গেছে। চুরি হওয়া মোবাইল ফোনের আনুমানিক মূল্য 4 থেকে 5 লক্ষ টাকারও বেশি। মঙ্গলবার অর্থাৎ 30 জুন সকালে দোকান খুলতে এসে লক্ষণ সেন দেখেন যে দোকানের ভেতর তছনছ অবস্থা, সবকিছু এলোমেলো। দামি মোবাইল ফোনের খালি বাক্স মেঝেতে পড়ে আছে এবং বিভিন্ন পণ্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই ঘটনায় তিনি থানায় অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর কারেডা থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে তদন্ত শুরু করলে দোকানের ভেতর এবং আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় একজন ব্যক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখের আদলে তৈরি একটি মুখোশ পরে চুরি করছে। নিজের পরিচয় গোপন করতেই চোর ওই মুখোশ ব্যবহার করেছিল বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে একই রাতে ওই চোর বীজ গোদাম চকের কাছে অবস্থিত আরো একটি মোবাইলের দোকানে সেখানে চুরির চেষ্টা করেছিল। সেখানকার সিসিটিভি ফুটেজেও একই মুখোশ পরা ব্যক্তিকে দোকানের শাটারের তালা ভাঙতে চেষ্টা করতে দেখা গেছে। এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। তারা ব্যস্ত বাণিজ্যিক এলাকাতেও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঠেকাতে রাতের টহল জোরদারের দাবি জানিয়েছেন। এদিকে এই কাণ্ডের সিসিটিভি ফুটেজ সামনে আসতেই মোদির মুখোশ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। কেউ বলছেন ওই চোর নিজের অপকর্ম মোদির ঘাড়ে চাপানোর মতলব নিয়েছে, আবার কেউ বলছেন আর কি কোনো মুখোশ পায়নি, কেন সে শুধু মোদির মুখোশই বেছে নিল, এর নেপথ্যে অন্য কোনো রহস্য থাকতেও পারে। আবার অনেকে বলছেন জড়িত চোরচক্র অবিজেপি বিরোধী শিবিরের, এজন্য অসৎ কাজে মোদির মুখোশ ব্যবহার করেছে। এই ধরনের নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে গোটা দেশ জুড়ে।